আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী। এই সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি ছিলেন মক্কাবাসী এবং সালাবাতুল আনসারী ছিলেন মদিনাবাসী। সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমানকে দুইজনের মধ্যে আল্লাহর হাবিব ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, ভাই ভাই বানায়া দিলেন। ভালো করে মুসলমান খেয়াল রাখবেন, এত গুনাহ করার পরও বান্দার মধ্যে অনুতপ্ততা আসে না। অথচ সালাবাতুল আনসারীর এই ঘটনা, এই হাদিস শোনার পরে আপনি বুঝতে পারবেন মুসলমান কতটুকু পাপ করার পরে তওবা করা জরুরি। সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন আল্লাহর রাসূল। এদিকে যুদ্ধের ঘোষণা, তাবুকের যুদ্ধের ঘোষণা দিলেন। হাবিব আমার সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন এবং ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে বলে, ও সালাবা, আমার পরিবার, আমার সন্তান তোমার কাছে আমানত হিসাবে দিয়ে গেলাম, তুমি তাদের খেয়াল রাখবা। এই বলে সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে চলে গেলেন। এদিকে সালাবাতুল আনসারীকে শয়তান মিস্টার ইবলিস এসে বলে, ও সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দর, কমলমতি রূপ, চোখগুলো হরিণের মতো টানা টানা, এই সুবর্ণ সুযোগ তুমি কাজে লাগাও, নাইলে আর খাম লাগাইতে পারতে না। ঘটনাক্রমে শয়তানের কুমন্ত্রণায় পড়ে সালাবাতুল আনসারী এই সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে পর্দার ভিতরে ঢুকেই ধরে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, রে সালাবা, তুই যেই কারণে আমার হাত ধরছ, তোর চেহারার দিকে তাকায় বোঝা যায় তোর উদ্দেশ্য ভালো না। রে সালাবা, তোর কি আল্লাহর ভয় নাই? তুই কি কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবি না? ও সালাবা, তুই এমন নাফরমানের মতো এবং গাদ্দারের মতো আমানতের খেয়ানত কেন করতেছিস? তুই না হাবিবের একজন প্রিয় সাহাবী, তোর কাছে আমাকে আমানত দেওয়া হয়েছে, তুই কেন আমানতের খেয়ানত করতেছিস? যখন নাকি সাঈদের স্ত্রী সালাবাকে এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে গাছের নিচে সেজদা দিয়ে বলে, আল্লাহ, আপনি গফুরুর রহিম, আমি বড় অন্যায়কারী, আমার মতো নিকৃষ্ট, আমার মতো পাপী এই জমিনে আর একটাও নাই। ও মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বড় অন্যায় করেছি, আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধ থেকে এসে স্ত্রীকে প্রশ্ন করেন, প্রিয়তম স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? পুরো ঘটনা সাঈদ ইবনে আব্দুর রহমানকে খুলে বললেন। বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে তালাশ করার জন্য পাহাড়ের চূড়ায় গেলেন। গিয়ে বলে, ও সালাবা, আয়, তুই ফিরে আয়, আমি তোকে কিছুই বলবো না, চলে আয় মদিনায়, আমার ঘরে চলে আয়। সালাবাতুল আনসারী বলে, ভাই সাঈদ, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো জাহেল, আমার মতো গুনাহগার, আমার মতো কমবক, আমার মতো আমানতের খেয়ানতকারী পুরো দুনিয়া তার একটাও নাই, আমার এই চেহারা মদিনাবাসীকে দেখাবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আয়, ফিরে আয় ভাই আমার। সাঈদ ইবনে আব্দুর রহমানের এত রিকোয়েস্টের পর, এতবার বলার পরে সালাবাতুল আনসারী বলে, ঠিক আছে ভাই, আমি তোর সাথে যাব, কিন্তু অপরাধী গোলামের ন্যায় আমার দুইটা হাত পিছন দিকে বেঁধে তুই আমাকে অপরাধী গোলামের মতো টেনে টেনে তুই মদিনার রাস্তা দিয়ে নিয়ে যা। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন দেখলো সালাবা হাত বাঁধা ছাড়া মানে না, সঙ্গে সঙ্গে দুইটা হাত বেঁধে ফেললেন এবং তাকে অপরাধী গোলামের ন্যায় টেনে টেনে নিলেন। বাড়ির দরজায় গিয়া বলে, ও সাঈদ, আমি সালাবা তোমার ঘরে যাব না, তুমি দয়া করে আমাকে আবু বকরের বাড়িতে নিয়ে যাও। আবু বকরের বাড়িতে নিয়ে যখন নাকি আবু বকরের বাড়িতে সালাবা, এদিকে সালাবার সঙ্গে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন
সালাবার একজন কন্যা সন্তান। সালাবা এবং তার কন্যা সন্তান যখন সামনাসামনি হলো, আব্বাকে উদ্দেশ্য করে বলে, আব্বা বুড়া তো হইছ, এখনো বিমৃতি গেছে না? আব্বা বুড়া তো হইছ, এখনো নজর ফাল্টিছে না? এমন কাম কেমনে তুমি করলা? আমানতের খেয়ানত তুমি কেমনে করলা? তুমি কেমনে সাইদ ইবনে আব্দুর রহমান চাচাজির স্ত্রীর হাত ধরলা? এ কথা বলার সঙ্গে সঙ্গে মাথাটা নিচুর দিকে দিয়া বলে, আম্মা জান, ও আমার ভাই সাইদ, তোমরা দ্রুত আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরের কাছে যখন নিল, আবু বকরকে বলে, ও আবু বকর, আমি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমি এত বড় পাপী, বলো না আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা? সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, সালাবাতুল আনসারী রে, তোকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না তা আমি জানি না, তবে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আবু বকর যখন তাড়িয়ে দিলেন, বাড়ি থেকে বের হয়ে তার কন্যা এবং সাইদকে বলে, সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই সাইদ, আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে, অসুবিধা নাই, দয়া করে আমাকে ওমরের কাছে নিয়ে যাও। ওমরের কাছে যখন নিয়ে গেল, ওমরের কাছে বলতেছে, ওমর বলো না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমি অন্যায় করেছি, আমানতের খেয়ানত করেছি, ভাই সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলেছি, আমানতের খেয়ানত করেছি, বলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা? ওমর গরম মেজাজে উচ্চ বাক্য বলেন, এ সালাবা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি জানি না আল্লাহ তোকে ক্ষমা করবেন কিনা, আমি এই মুহূর্তে তোকে বলতেছি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর চেহারা আমি দেখতে চাই না। তুই আল্লাহর রাসূলের সাথে কথা দিয়া কথা রাখোস নাই, তুই সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে কথা দিয়া কথা রাখোস নাই, অতএব এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। ওমর ইবনুল খাত্তাব যখন তাড়িয়ে দিলেন, বাড়ি থেকে বের হয়ে সাহাবা বলে, ভাই সাইদ, একটা কাজ করো, শেষ একটা রিকোয়েস্ট, তোমরা দয়া করে আমাকে, যদিও আবু বকর ফিরত দিয়ে দেয়, নৈরাশ করেছে, ওমরের কাছে গেলাম, ওমরও কোনো রাস্তা বলে নাই, অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন ইলমের শহরের দরজা, এই আলীর কাছে আমাকে নিয়ে যাও। আলীর কাছে যখন নাকি নিয়ে গেল, আলীকে বলে, ও আলী, তুমি আমাকে একটু বলো তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আমি অন্যায় করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমানতের খেয়ানত করেছি, আমাকে একটু বলো না কোনো এক রাস্তা আছে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে সাহাবা, এই মুহূর্তে তৎক্ষণাৎ আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা, আল্লাহ তোকে মাফ করবেন কিনা তা আমি জানি না, অতএব আমি তোর চেহারা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, আলী তাড়িয়ে দিলেন। এবার সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে এবং নিজ কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খামসানা, আমার ভাই সাইদ, তোমরা এই তিনজনের ব্যাপারে সাক্ষী আছো, আমি চাইছিলাম না হাবিব আমার এই ঘটনা জানো, হাবিব আমার এই বিষয়টা জানো, আমি চাইছিলাম না আমার হাবিব আমার কথাগুলো পাপের ব্যাপারে জানো। আমি নৈরাশ হয়ে তিনজনের কাছ থেকে ফিরে আসলাম, আমার মনে হয় হাবিবের কাছে গেলে কোনো একটা রাস্তা আমাকে বলে দিবে। ভাই সাইদ, দয়া করে আমাকে হাবিব পর্যন্ত নিয়ে যাও। এভাবে পিছন দিকে হাত দিয়ে তার মেয়ে একটা রশির মাথা ধরলেন এবং সাইদ ইবনে আব্দুর রহমান একটা রশির মধ্যে ধরলেন, টেনে হেসড়ে আল্লাহর হাবিবের দরজায় গিয়া দাঁড়ায়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? আমি তো আমানতের খেয়ানত করেছি,
আকায়ে নামদার সরদারে কায়নাত দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবা, আমি তোদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলাম, ভাই ভাইয়ের বানায়া দিলাম। তুই কেমনে এমন অপরাধ করলি যেটা আমার বোধগম্য নয়? এই মুহূর্তে তুই আমার দরজা থেকে চলে যা, আমি তোর চেহারা দেখতে চাই না। আশ্চর্য হয়ে গেলেন। সবচেয়ে নম্র, ভদ্র এবং সুশীল, নরম মেজাজের মানুষ আবু বকরের কাছে গেলাম। আবু বকর আমাকে কোনো রাস্তা বলে নাই, কোনো পথ দেখায় নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা তা বলেন নাই। আবু বকর নৈরাশ করলেন, ও ভাই সাঈদ, আমার কলিজার টুকরা খামসানা, তোমরা সাক্ষী। আমি এরপরে ওমরের কাছে গেলাম, ওমর আমাকে তাড়িয়ে দিলেন। আমি তারপরে চলে গেলাম আলীর কাছে, আলীও আমাকে তাড়িয়ে দিলেন। শেষ ভরসা ছিল আকায়ে নামদার রাহমাতুল্লিল আলামিন, কমপক্ষে আমাকে তাড়াবেন না। কিন্তু আল্লাহর হাবিব আমার চেহারার দিকেই তাকালেন না, দূর দূর করে তাড়ায়া দিলেন। আল্লাহর হাবিব যখন তাড়ায়া দিলেন, অতএব ও ভাই সাঈদ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো পাপাচারী এই জমিনে বোধহয় আর নাই। অতএব তোমরা আমার হাতের বাঁধন খুলে দাও, আমি আর মদিনাবাসীকে আমার চেহারা দেখাতে চাই না। খামসানা রাদিয়াল্লাহু তাআলা হাতের বাঁধন খুলে দিলেন, সাঈদও হাতের বাঁধন ছেড়ে দিলেন। এদিকে খামসানা বলে, আব্বাজান, একে একে আমি আপনার সাথে 4টা দরজায় গেলাম, যেটা আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম ব্যক্তি যারা ছিলেন, সরদারে কায়নাত পর্যন্ত আপনার উপরে নারাজ। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী 3 জনের 3 জনই আপনার উপরে নারাজ। আব্বাজান, আপনি ভালো করে শুনে নেন, আপনার মতো পুরুষকে আমি ততক্ষণ পর্যন্ত আব্বা ডাকবো না, ততক্ষণ পর্যন্ত আপনাকে পিতা বলে স্বীকৃতি দেব না, যতক্ষণ পর্যন্ত সাহাবী এবং আল্লাহর হাবিব এবং আল্লাহ আপনার উপরে খুশি না হোক। চিন্তা করছেন বিষয়? এদের যখন হাত ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের এই দরজা থেকে যখন তার হাতের বাঁধন খুলে দিলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ, ওমরের কাছে গেলাম, ওমর আমারে তাড়ায়া দিস। আবু বকরের কাছে গেলাম, আবু বকর তাড়ায়া দিস। আলীর কাছে গেলাম, আলীও আমাকে দূর দূর করে তাড়ায়া দিছে। ও মালিক, তোমার সব চাইতে প্রিয় বন্ধু রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলাম, তিনিও আমাকে দূর দূর করে তাড়ায়া দিস। আল্লাহ গো, আপনি না রহমান, আপনি না রহমান, আপনি না গফুরুর রহিম। আল্লাহ, এক এক করে 4টা দরজা থেকে নৈরাশ হয়ে আসছি। মালিক, আমি বড় অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমানতের খেয়ানত করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আমি কার দরজায় গিয়া দাঁড়াবো? এদিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এই জমিনে যত মাখলুক আছে এদের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর হাবিব বলে, এই জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মালিক আমার আল্লাহ। তাইলে আপনি সালাবাতুল আনসারীকে কেন আপনার দরজা থেকে ফিরিয়ে দিলেন? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে,
আল্লাহর জিকিরে পরবর্তীতে তওবার মাধ্যমে ফিরে আসে, আল্লাহ ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। অতএব হাবিব অগণবিজি এই মুহূর্তে আল্লাহ সুসংবাদ সালাবাতুল আনসারীর ব্যাপারে জানায় দিলেন। আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি দ্রুত সালাবাকে ফিরিয়ে আনেন। এদিকে সঙ্গে সঙ্গে এই মুহূর্তেই জিব্রাইল যখন আসলো, উপস্থিত সময়ে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, আলী ছিলেন এবং সালমান ফার্সি ছিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধী, আমি আমার ভাই সালাবাতুল আনসারীকে ফিরিয়ে দিয়েছি। আমি সালাবাকে আনার জন্য ওই পাহাড়ের চূড়ায় যাব। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা আমার কাছে এসেছে, আমি তাকে নৈরাশ করে ফিরিয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আল্লাহর হাবিব, আপনি দয়া করে আমাকেও যাওয়ার অনুমতি দেন। আলী বলে, সেম অপরাধের অপরাধী আমি আলীও, আমার কাছে এসেছে, আমিও তাকে তাড়িয়ে দিলাম, অতএব আমিও যাব তাকে আনার জন্যে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা ঘুমাই গেছেন, হজাক নেই, লাড়া ছাড়া দিও তাকে বাকি। আমার ভাই সালাবাতুল আনসারীকে আনার জন্য আমিও যাব। সাহাবীদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ সাহাবী যিনি এবং মুসলিম ইতিহাসে অর্থাৎ নবুয়তের জামানায় সবচাইতে বয়স্ক সাহাবী হচ্ছে সালমান ফার্সি। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওনার বয়স ছিল 120 বছর। যখন তিনি মৃত্যুবরণ করেন ওনার বয়স ছিল 350 বছর। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সালাবাতুল আনসারীকে আনার জন্য আমাকে অনুমতি দেন, আমিও তাদের সাথে যাব। হইছে কয়জন? এর লাগি আপনারা ঘুমাই গেছেন। ওই যে কয়জন? দলবদ্ধ 4 জন হয়ে গেলেন। আল্লাহর রাসূলের অনুমতি ক্রমে উনাকে তালাশ করার জন্য 4 জন সাহাবী একসঙ্গে রওনা করলেন। প্রতিমধ্যেই কিছু কৃষককে দেখতে পেলেন আর জিজ্ঞেস করছে, ও কৃষক ভাইয়েরা, সালাবাতুল আনসারী নামক কোনো ব্যক্তি এইখানে আছে কিনা, তোমরা দেখছো কিনা? ওরা বলে, না না, সালাবা নামে আমরা কাউকে চিনি না, আমরা সালাবা নামে কোনো ব্যক্তিকে চিনি না। বলেন তো সালাবার বর্ণনা দেন, তাহলে হয়তো বলতে পারবো। ওমর ইবনুল খাত্তাব বলেন, রে কৃষক, আমার ভাই সালাবাতুল আনসারী আল্লাহর ভয়ে সব সময় কান্না করে, এরকম একজন ব্যক্তি তোমরা দেখছো নাকি? কৃষকরা প্রশ্নের উত্তরে বলে, ওমর, আমরা রাতের বেলা যখন ঘুমাই ওই যে দূরবর্তী পাহাড়টা দেখা যায়, গুনগুন গুনগুন করে কে যেন কান্না করে, এরকম একটা কান্নার আওয়াজ আসে। হয়তোবা এই ব্যক্তি তোমাদের খোঁজা ব্যক্তিটা হবে, তালাশ করনেওয়ালা ব্যক্তিটা হবে। অতএব তোমরা ওই পাহাড়ের চূড়ায় যাও। আবু বকর, ওমর এবং আলী এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা প্রত্যেকে মিলে একসঙ্গে বুঝতে পারলেন যে এটা আমাদের সালাবা ছাড়া আর কেউ হবে না। পাহাড়ের চূড়ায় যখন যায় তখন গভীর রাত্র হয়ে গেছে, অন্ধকারে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে যখন নাকি সালাবার কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলে, রে সালাবা, আল্লাহর হাবিব আমাদেরকে পাঠিয়েছে আমাদের জন্য, আমরা যেন তোকে নিয়ে যাই। সালাবাতুল আনসারী বলে, কে গো তোমরা? তোমার কণ্ঠ শুনে বোঝা যায় তুমি আবু বকর হবে। আমি, না না, আমি তোমাদের সঙ্গে যাব না, তুমি আবু বকর তো আমাকে ফিরিয়ে দিছো, অতএব তোমার কথায় আমি যাব না। ওমর বলে, রে সালাবা, আল্লাহর হাবিবের কাছে এই মুহূর্তে জিবরাইল এসে বলেন, তোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। খুশিতে আত্মহারা হয়ে বলে,
ও ওমর, আমি তোমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে যখন নাকি এখন ওনারা হয়ে গেলেন 5 জন, এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব সূরা তাকাসুর ফজরের নামাজে তেলাওয়াত করছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী মসজিদের মধ্যে পাও দেওয়া মাত্রই এই তেলাওয়াত শোনার পরে চিৎকার, বিকট আওয়াজ দিয়া চিৎকার দিলেন। সাহাবীরা নামাজের মধ্যে ওনারা ভাবতেছেন এরকম বিশ্রী এবং বিকট আওয়াজ কে করতেছে। নামাজ শেষে আল্লাহর রাসূল সালাম ফিরায় দেখে সাহাবা মাটির মধ্যে লুটে গড়াগড়ি করতেছে। আল্লাহর রাসূল বলে, ও সালমান, আমার সাহাবার পালস চেক করো, সে বেঁচে আছে কিনা। কারণ উনি বিজ্ঞ মানুষ ছিলেন, পুরাতন মানুষ। সালমান ফার্সি পালস যখন চেক করলেন এবং ওনার বুকের মধ্যে কান রেখে দিলেন, দেখেন যে কলিজা ফেটে সাহাবা এখানেই মৃত্যুবরণ করে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবার জানাজার ব্যবস্থা করুন। আল্লাহ আমার সাহাবার প্রতি খুশি। এই সংবাদ যখন খামসানার কাছে পৌঁছে গেল, খামসানা এখানে আসলেন, এসে বাবাকে জড়ায়া ধরে বুকের মধ্যে নিয়ে বলে, আব্বাজান, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি বলেছিলাম আপনাকে আব্বা বলে স্বীকার করব না। আব্বাজান, আল্লাহ আপনার প্রতি খুশি, হাবিব আপনার প্রতি খুশি, সাহাবীরাও আপনার প্রতি খুশি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি বাবা হিসাবে আপনাকে স্বীকার করলাম। হাউমাউ করে যখন কান্না করতেছে, তৎক্ষণাৎ আল্লাহর হাবিব খামসানাকে বলে, ও খামসানা, কান্না করবা না, তোমার বাবা চলে গেছে যে কি হইছে, আমি নবী তো বেঁচে আছি। আজ থেকে সালাবার পরিবর্তে আমি স্বয়ং নবী তোমার আব্বা হয়ে গেলাম। জানাজার ব্যবস্থা করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণ করার জন্য, পড়ানোর জন্য আল্লাহর রাসূল আঙ্গুলের উপরে এভাবে একটা আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। ওমর পিছন থেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জমিনের মধ্যে পুরো পাওটা ফেলে হাঁটতে পারেন, এভাবে তো আপনার হাঁটতে কষ্ট হয়। আল্লাহর রাসূল বলে, ও ওমর, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমার সাহাবার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, আকাশ আর জমিনে পুরো অঞ্চলটা ফেরেশতায় ভরে গেছে। আমি পাও পালানোর জায়গা নাই। এই ছিল সাহাবীদের তওবার আদর্শ। এবার বলেন তো, সাহাবার পাপটা কি ছিল? গুম শেষ করে দিন, লড়াচড়া নাই, ঠান্ডায় ধরে লিয়েছিলেন। বলেন সাহাবার পাপটা কি ছিল? শুধুমাত্র ভ্রাতৃত্বের কারণে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটা ধরছিল কিসের জন্য? জিনা করার জন্য। আর আমরা হাজারো অপরাধ, অন্যায়, সুদ, ঘুষ, গাঁজাখুরি সব কিছু করার পরেও সিনা টান টান করে জমিনের মধ্যে হাঁটিয়ার বলি, হামসে মার ঘুম হয়, আমার মতো বড় আর খেটা আছে, আমি বড় লিডার, আমি বড় লিডার। কথা কয় না? আমার মতো লিডার আর নেতা খেটা আছে। আরে বাপ, আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন নাই। আপনার নৈকট্য অর্জন করতে হলে আপনাকে তওবা করতেই হবে, মৃত্যুর আগে হলেও না। খালি মরার সময় আজীবন ইসলামের বিরোধিতা করলাম, আজীবন মিয়া সাবরার বিরোধিতা করলাম, পিছনে গুতাইলাম, আর সামনে আসসালামু আলাইকুম আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আজীবন গুতাইলাম আর সামনাই এলাম বাহরি এখন সালাম দিলাম, এমন ভাবে সালাম দেয় বোঝা যায় মরতে পাওয়া পড়ে যাইব, এরকম ভক্তি। আর পিছন দিয়া যত আজ্ঞাওয়ালা বাস আছে, যাও, আছে না নাই? ইসলাম বিদ্বেষী কাজ আছে না নাই? মুখে আল্লাহকে স্বীকার করে,
মুখে আল্লাহকে স্বীকার করে, মুখ দ্বারা নবীকে ভালোবাসে স্বীকার করে, কার্যক্রমে কুফরি আকীদা, শিরকি আকীদা লালন করে নিজের নেতার মতাদর্শে নিজের জীবন পরিচালনা করে। এদেরকে তওবার রাস্তা আল্লাহ তাআলা বলে দেন, তোমরা তওবা করো।